জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার শেষ পর্বের অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আমি আজকে আমার অষ্টম লেকচার শুরু করছি। তোমাদের জন্য রেফারেন্স বুক হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস বইটি আমি রেফারেন্স হিসাবে ব্যবহার করব। আমাদের পাঠের শুরুতেই আমরা একটি ডেফিনেশন আলোচনা করছি। লিওভিলস ফাংশন। Liouville functions lambda n is defined as lambda n equal to 1 হবে if n equal to 1 এবং lambda n equal to -1 to the power alpha 1 alpha 2 up to alpha k হবে if n equal to p1 to the power alpha 1 p2 to the power alpha 2 up to pk to the power alpha k. Lioville's function lambda n is completely multiplicative function. সংজ্ঞাটা তোমাদের আমি একটু বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। আমরা মনে করি n equal to 15 তাকে লেখা যায় 3 into 5। সুতরাং lambda 15 equal to এখানে যেহেতু দুটি উৎপাদকের দুটি পদ, সুতরাং -1 to the power 1 plus 1, এই 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার 1, -1 to the power 1 plus 1 মানে -1 to the power 2, তার মানে হলো প্লাস 1। যদি আমরা n equal to 8 ধরি, 8 হলো 2 এর কিউব, সুতরাং lambda 8 equal to হলো -1 to the power 3, তার মানে -1। আর lambda 1 equal to 1, n এর মান যদি 1 হয় তবে lambda 1 equal to 1, n এর মান 15 হলে lambda 15 equal to 1, n এর মান 8 হলে lambda 8 equal to 8 কে লেখা যায় একটা প্রাইম নাম্বার 2 এর পাওয়ার 3 হিসাবে। সুতরাং p1 to the power alpha 1, p1 মানে হলো 2, alpha 1 equal to হলো 3, তাহলে lambda 8 equal to -1 to the power 3। এরপর একটু কথা আছে, Lioville's function lambda n is completely multiplicative function। দেখো যে lambda 15 equal to lambda 3 into 5, তার মানে lambda 3 into lambda 5। lambda 3 এখানে একটি উৎপাদক -1 to the power 1, তারপরে lambda 5 একটি উৎপাদক -1 to the power 1, তাহলে -1 -1 তার মানে +1। lambda 15 এর মান +1, আর যদি এটাকে আমরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন হিসাবে বিস্তার করে তারপরে যদি মানটা বসাই তাহলে আমরা পাই +1।
লিউভিলস ফাংশনের সংজ্ঞাটা আমরা দেখলাম। এরপর আরেকটা ডেফিনেশন আছে রামানুজান সাম। রামানুজান একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান। তিনি 1887 সালে ভারতে জন্মগ্রহণ করেন এবং 1920 সালে মৃত্যুবরণ করেন। মাত্র 38 বছর তিনি বেঁচে ছিলেন, কিন্তু এই 38 বছরে তার অবদান বিস্ময়কর। এই জন্য তাকে গণিতের বিস্ময় বলা হয়। এস.এল. লোনির একটি বইয়ের 6000 প্রবলেমের তিনি সমাধান করেছেন মাত্র 15 বছর বয়সে। রামানুজান সাম, এখানে রামানুজান সামের শুধুমাত্র একটু সিম্পল একটু ডেফিনেশন আমরা দিলাম, আমাদের যেটুকু দরকার সেটুকুই আলোচনা করেছি, এর বেশি আর আমরা এখানে আলোচনা করি নাই। Let mn are positive integers, then the sum of nth powers of all the primitive nth roots of unity is called Ramanujan sum. It is denoted by CNM. অর্থাৎ এককে যদি আমরা n তম মূল করি, মূল করার পরে যে প্রিমিটিভ আদিম বা মৌলিক মানগুলো আসবে সেগুলোর পাওয়ার m করে যদি আমি যোগ করি তবে সেটাকেই বলা হবে রামানুজান সাম। থিওরাম 15। থিওরাম 15 ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের বইয়ের সমস্ত উপপাদ্য ডেফিনেশন নাম্বার ওগুলো স্যারের বইয়ের অনুরূপই আমি রেখেছি। থিওরাম 15 prove that summation Cnm by n to the power s where n equal to 1 to infinity equal to আসবে sigma s minus 1 of m divided by m to the power s minus 1 into zeta s, যেখানে s is greater than 1. From Ramanujan's sum we have Cnm equal to summation d divides m, n divides m, mu of n by d into d. এটি মূলত স্যারের বইয়ের থিওরাম 14 এর রিমার্কে আছে। 14 এর রিমার্ক আমরা শুধুমাত্র ওইখান থেকে একটু ইউজ করেছি। আবার বলছি, থিওরাম 14 এর রিমার্কে এই স্টেটমেন্টটা আছে, আমরা সেটাই এখানে ব্যবহার করেছি। From Ramanujan's sum we have Cnm equal to এত। এখানে d হইল ডিভিজর, n by d হইল কমপ্লিমেন্টারি ডিভিজর। ডিভিজর কমপ্লিমেন্টারি ডিভিজর নিয়ে আমি পূর্বেই আলোচনা করেছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি, যদি আমরা n by d equal to d প্রাইম লিখি এবং বজ্রগুণন করলে n equal to পাই আমরা d d প্রাইম, ওই মানগুলো আমরা এখানে বসাবো। সামেশন d divides m আর d d prime equal to n mu of d prime into d. সুতরাং সামেশন Cnm divided by n to the power s, অর্থাৎ উভয় পক্ষকে n to the power s দ্বারা ভাগ করলাম এবং উভয় পাশে সামেশন বসালাম আমরা। তাহলে Cnm divided by n to the power s summation from n equal to 1 to infinity উভয় পাশে দিলাম। ডান পাশটাকে আমরা ক্যালকুলেশন করতেছি। প্রথম সামেশনটা ঠিক আছে, পরের সামেশনে d divides m d d prime equal to n ওইটুকু ঠিক আছে, mu of d, এখানে n এর পরিবর্তে আমরা d into d prime লিখলাম। n এর পরিবর্তে d into d prime whole to the power s into d। এরপর এটাকে একটু ক্যালকুলেশন করে d এর পাওয়ার s, d prime এর পাওয়ার s, তাহলে d prime এবং mu of d prime এটা নিয়ে আসলাম একটা সামেশনে, আর বাকি অংশটুকু রইল অন্য একটি সামেশনে। এখানে উপরে আছে d, নিচে আছে d to the power s, সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1 divided by d to the power s minus 1 ক্যালকুলেশন। We know that summation mu of n divided by n to the power s equal to 1 divided by zeta s where n equal to 1 to infinity. এটা আমাদের পূর্বে পঠিত একটি থিওরাম। এই থিওরামে আমরা n এর পরিবর্তে d প্রাইম বসাবো। সামেশন mu of d prime divided by d prime to the power s where d prime equal to 1 to infinity equal to 1 divided by zeta s, আমরা পেলাম আমাদের ইকুয়েশন নাম্বার 2।
Also we know that sigma km equal to summation d to the power k, where d divides m. সিগমা ফাংশন আমরা জানি যে যদি সিগমা এম থাকে তাহলে হলো এম এর ডিভিজর গুলোর যোগফল, আর সিগমা কে এম হলো ডিভিজর গুলোর পাওয়ার যদি আমরা কে নেই তবে সেই ডিভিজর গুলোর পাওয়ার কে করে তারপরে সেগুলোর যোগফল। নাও summation 1 divided by d to the power k, where d divides m, equal to summation d by m whole to the power k, where d divides m. এখানে আমরা একটু নোট দেওয়া আছে আমাদের যে 1 divided by d to the power k এবং d by m whole to the power k এর ভ্যালু একই। যদি আমরা m equal to 8 মনে করি তবে 8 এর ডিভিজর গুলো হলো 1 2 4 8। এখন এই ডিভিজর গুলোর পাওয়ার কে করে 1 ডিভাইডেড বাই করার পরে যদি আমরা যোগ করি তাহলে যে রেজাল্ট আসবে, এখন d এর পরিবর্তে 1, m এর পরিবর্তে 8 হোল টু দি পাওয়ার k, তার মানে হলো 1/8 টু দি পাওয়ার k, এই টার্মটা আসে। d এর পরিবর্তে যদি আমরা 2 বসাই 2/m মানে হলো 1/4 হোল টু দি পাওয়ার k। এইভাবে আমরা d এর পরিবর্তে যদি 4 বসাই 1/2 টু দি পাওয়ার k, d এর পরিবর্তে যদি আমরা 8 বসাই তাহলে 1 divided by 1 to the power k, অর্থাৎ 1 divided by d to the power k এবং d by m whole to the power k এর রেজাল্ট একই। সুতরাং 1 divided by d to the power k equal to আমরা লিখতে পারি d by m whole to the power k। এখন 1 by k to the m to the power k এটাকে আমরা বাইরে নিয়ে গেলাম, কারণ সামেশনটা হলো d এর উপরে summation d to the power k, where d divides m, 1 by m to the power k হলো, আর এই যে ইকুয়েশন 3 অনুযায়ী আমরা এই টার্মটাকে লিখতে পারি সিগমা কে এম বাই 3, রিপ্লেসিং কে বাই এস মাইনাস 1। এখান থেকে যদি আমরা কে এর পরিবর্তে এস মাইনাস 1 বসাই তাহলে আমরা পাবো সামেশন 1 ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার এস মাইনাস কে, এটা হলো বাম পাশের তথ্যটি, আর ডান পাশে আসবে 1 ডিভাইডেড বাই m টু দি পাওয়ার s মাইনাস 1, k এর পরিবর্তে আমরা s মাইনাস 1 বসাইলাম, সিগমা s মাইনাস 1 অফ m, এটাকে দিলাম 4 নাম্বার সমীকরণ। বাই পুটিং দ্য ভ্যালুস অফ 2 and 4 in 1 we get, তাহলে আমরা যদি ইকুয়েশন 2 এর এবং ইকুয়েশন 4 এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা মূলত রেজাল্টটা পেয়ে যাই। তাহলে আমরা পাবো সামেশন cn m by n to the power s, where n equal to 1 to infinity equal to 1 divided by zeta s, তা 1 এ আছে ইকুয়েশন 1 এ। এই 2 এর মানটা আমরা বসালাম। এখন এইটাকে জিটা এসটাকে আমরা শেষে লিখলাম, সিগমা s মাইনাস 1 m উপরে আছে আর নিচে হলো m টু দি পাওয়ার s মাইনাস 1। সুতরাং আমাদের থিওরাম 15 প্রমাণিত হলো। আমরা এখন থিওরাম 16 নিয়ে আলোচনা করব। Prove that summation lambda n এর পরম মান বা absolute value of lambda n divided by n to the power s equal to zeta 2s divided by zeta s। আমি আগেও বলেছি জিটাটা মূলত এরকমের একটি প্রতীক, কিন্তু যখন আমরা ইকুয়েশনের মধ্যে টাইপ করি তখন সেই জিটা এর চেহারাটা চেঞ্জ হয়ে যায়, কাজেই এটাকে তোমরা জিটা এসি মনে করবে। From the corollary of Euler's identity we have, আমরা থিওরাম 3 কে Euler's identity বলি।
from the corollary of Euler's identity we have অর্থাৎ theorem 3 zeta s equal to multiplication of 1 divided by 1 minus p to the power minus s যেখানে p গুলো হলো যে কোনো মৌলিক সংখ্যা এবং s is greater than 1 এটাকে আমরা দিলাম এক নম্বর সমীকরণ s এর পরিবর্তে যদি আমরা 2s বসাই তাহলে আমরা পাবো সমীকরণ 2 এখন 2s সমীকরণ 2 কে আমরা সমীকরণ 1 দ্বারা যদি ভাগ করি ভাগ করলে আমরা এটা পাবো এখানে ক্যালকুলেশন করা হয়েছে যে যেহেতু 2 কে আমরা 1 দ্বারা ভাগ করছি 2 এরটা নিচে 1 এরটা চলে যাবে উপরে বাম পার্শ্ব ঠিক রইল এটাকে p to the power minus s তার মানে হলো 1 by p to the power s হিসাবে আমরা এটা ক্যালকুলেশন করতে পারি এরপর এটাকে আমরা লসাগু করব লসাগু হয় p to the power s উপরে হয় p to the power s minus 1 এখানে একই রকমের p to the power 2s যেহেতু ভাগ আকারে আছে এটা চলে যাবে উপরে এটা তোমরা বুঝবে এখন এখানে p to the power s এটা p to the power 2s আমরা যদি ক্যালকুলেশন করি আসে p to the power s আর এই p to the power 2s minus 1 এটাকে লেখা যায় p to the power s whole square minus 1 তাহলে a square minus b square সূত্রে আমরা এখানে এটা বসালাম এরপরে যদি আমরা ভাগ করি ভাগ করলে আমাদের রেজাল্ট আসে এই p to the power s টা উপরে রইলো হট থেকে আমরা p to the power s টা কমন নিলাম এখন p to the power s কাটা যাবে এটাকে আমরা যদি উপরে উঠাই -1 পাওয়ার দিয়ে তাহলে এখন এটাকে আমরা 1 plus x to the power -1 এই সূত্রে আমরা বিস্তার করলাম 1 minus x plus x square minus x cube এভাবে এটাকে আমরা লিখেছি lambda n divided by n to the power s এটা কেন লিখলাম সেটা একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কারণটা আছে মাল্টিপ্লিকেশন অফ 1 minus 1 by p to the power s plus 1 by p to the power 2s যদি আমরা এই সিরিজে p এর পরিবর্তে মৌলিক সংখ্যা 2 3 5 এগুলো বসাই তাহলে আমি তিনটা সংখ্যা বসাবো 2 3 এবং 5 কারণ উদাহরণটা না দিলে উদাহরণ দিয়ে না পড়লে না বুঝলে ব্যাপারটা তোমরা ক্লিয়ার হবে না বুঝবে না 1 minus 1 by 2 to the power s 1 by 2 to the power 2s minus 1 by 2 to the power 3s এভাবে এটা টার্মটা লিখলাম পরে আমরা লিখব 3 1 minus 3 to the power s 1 by 3 to the power 3s minus 1 by 3 to the power 3s plus এভাবে আসবে তোমার যেহেতু জায়গা কম এই জন্য আমি খুব বেশি টার্ম লিখলাম না 1 minus 1 by 5 to the power s 1 by 5 to the power 2s minus 1 by 5 to the power 3s plus এখন যদি আমরা প্রথমটা 3 নম্বর পদ দ্বিতীয় টার্মটা 4 নম্বর পদ তারপরেরটা যদি 5 নম্বর পদটা আমরা নেই তাহলে 5 নম্বর পদটা আসবে 1 divided by 5 to the power 4 এখন minus 1 by 2 to the power s এটাকে কিন্তু আমরা লিখতে পারি minus plus দিয়া 1 to the power 1 পরেরটা হলো minus 2 to the power s all to the power 2 তাহলে এটা প্লাস হয়ে যায় অর্থাৎ আমার অরিজিনাল পদটা হলো -1 divided by 2 তার পাওয়ার s -1 by 2 তার পাওয়ার 1 divided by 2 to the power s to the power 1 -1 divided by 2 to the power s to the power 2
মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার s হোল টু দি পাওয়ার 3, তাহলে এখানে মাইনাস চলে আসবে। এখন আমরা যখন এই তিনটা ধারা যখন আমরা গুণ করব, তখন জেনারেল টার্ম বা সাধারণ পদটা আমার চলে আসবে। এখানে একটা মাইনাস টু দি পাওয়ার 1, এখানে এটা হলো তৃতীয় পদ। তৃতীয় পদে আসবে মাইনাস 1 এর উপরে স্কয়ার। এখানে চতুর্থ পদ, চতুর্থ পদে আসবে মাইনাস 1 এর পাওয়ার 3। এখানে পঞ্চম পদ, এখানে আসবে মাইনাস 1 টু দি পাওয়ার 4, এবং পদগুলো আসবে কি, এখানে আসবে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার s, উপরে প্রতিটাই 1 থাকবে, 2 টু দি পাওয়ার s, তার উপরে আছে স্কয়ার 2 টু দি পাওয়ার 2s, এখানে আসবে 3 টু দি পাওয়ার 3s, এখানে আসবে 5 টু দি পাওয়ার 4s। এই পদটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস 4, আর ইনটু 1 ডিভাইডেড বাই, এখানে লিখতে পারবো 2 স্কয়ার 3 কিউব 5 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার s। এখন এই পদটাকে যদি আমি n মনে করি, তাহলে আসে 1 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার s, এবং এখানে আসে মাইনাস 1 টু দি পাওয়ার আলফা 1 প্লাস আলফা 2 প্লাস আলফা 3, তার মানে হলো ল্যামডা n, অর্থাৎ লিউবিলস ফাংশন। আচ্ছা, তাহলে আমরা এই যে মাইনাস গুলো আসবে, মাইনাস 1 টু দি পাওয়ার ছিল 2, মাইনাস 1 টু দি পাওয়ার 3, তারপরে ছিল মাইনাস 1 টু দি পাওয়ার 4, সেই তিনটাকে আমরা লিখতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস 3 প্লাস 4। আচ্ছা, আর নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলো হইল n টু দি পাওয়ার, টোটালটার উপরে আছে s। তাহলে এটাকে আমরা এই টার্মটাকে যখন গুণ করব, গুণ করার পরে আমরা লিখতে পারবো সামেশন, এই পদগুলো সব এরকম জেনারেল টার্ম যতগুলো পাবো সবগুলো একটা একটা করে যোগ, যেহেতু আমরা গুণ করতেছি সমস্ত ধারাগুলোকে। কাজে আমরা লিখতে পারবো lambda n divided by n to the power s, where n equal to 1 to infinity, since if n equal to p1 to the power alpha 1, p2 to the power alpha 2 up to pk to the power alpha k, then the coefficient of 1 divided by n to the power s in the product of all these series on the right hand side will be of the form, এটা যেটা আমরা দেখালাম এটাই হলো lambda n, where lambda is the Liouville's function. Thus summation lambda n divided by n to the power s equal to, তাহলে এটা হলো ডান পক্ষটাকে আমরা বাম পক্ষে লিখলাম আর বাম পক্ষটাকে ডান পক্ষে লিখলাম, তাহলে আমাদের প্রমাণটা সম্পূর্ণ হলো। প্রবলেম 3 নিয়ে আমরা এখন আলোচনা করব। Prove that summation square n divided by n to the power s, where n equal to 1 to infinity equal to হবে zeta to the power 4s divided by zeta 2s। আমি আগে একবার বলেছি যে যেটা মূলত প্রতীকটি এরকমের, কিন্তু যখন আমরা ইকুয়েশনে টাইপ করি তখন এই যেটা এর আকৃতিটা পরিবর্তন হয়ে যায়। সলিউশন ফ্রম দ্য করোলারি অফ ওয়েলার্স আইডেন্টিটি থিওরাম 3, আমাদের বইয়ের থিওরাম 3 তে আছে এই চ্যাপ্টারের, এটাকে আমরা করোলারি অফ ওয়েলার্স আইডেন্টিটি বলি। তাহলে যেটা s ইকুয়াল টু এত, এটা আমরা আগের থিওরামেও পেয়েছি, সুতরাং যেটা 2s ইকুয়াল টু আমরা মান বসালাম। এখন যদি আমরা 1 কে টু দি পাওয়ার 4 করে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এরকমের টার্মটা আসবে।
এটাকে আমরা ক্যালকুলেশন করে লিখলাম। যেহেতু 1 ডিভাইডেড বাই সামথিং আছে, এটা উঠিয়ে যাবে, তাহলে আসবে এটা। এখন let p equal to p to the power minus s equal to আমরা x ধরবো। p to the power minus s equal to x যদি এখানে বসাইলে আমরা পাবো 1 minus p to the power minus 2s divided by 1 plus p to the power minus s whole to the power 4 equal to আসবে এটা। এখন 1 minus x square কে আমরা a plus b into a minus b এর সূত্রে বিস্তার করতে পারি। আর নিচে আছে 1 minus x whole to the power 4, একটা পদ বাদ যাবে, বাকিটা থাকবে। এখন এই যে 1 divided by 1 minus x whole to the power 3, এটাকে আমরা লিখতে পারি 1 minus x whole to the power minus 3। এখন 1 minus x to the power minus 3 এর একটা সূত্র আছে, সেই সূচকের সূত্র তোমরা দেখে নিবে। এই সূচকের সূত্রে বিস্তার করলাম। এখন 1 দ্বারা গুণ x দ্বারা গুণ করে আমরা 1 into 1, x দ্বারা 1 কে গুণ করলে হবে 1x, 1 দ্বারা 3x কে গুণ করলে হবে 4x। এইভাবে আমরা গুণ করে সমাধান করে দিয়েছি এখানে। এখন এটাকে আমরা লিখতে পারি সামেশন l plus 1 whole square x to the power l। এটা কিভাবে লিখলাম দেখো, যখন l এর মান 0 থেকে ইনফিনিটি, তোমরা যদি একটু দেখো l এর পরিবর্তে আমরা 0 বসালাম, তাহলে হবে 0 plus 1 square, তার মানে হলো 1, x to the power 0 equal to 1, তার মানে প্রথম পদটা আমরা পাই। যদি l এর পরিবর্তে 1 বসাই, 1 plus 1 whole square মানে হলো 2 square 4, আর x এর পাওয়ার হবে 1। এভাবে যদি আমরা l এর পরিবর্তে 2 বসাই, 2 plus 1 3, 3 এর হোল স্কয়ারে 9, x এর পাওয়ার 2। এভাবে আমরা এই ধারাটাকে এই সামেশন আকারে লিখতে পারি। এখন আমরা x এর মান বসালাম p to the power minus s। সুতরাং আমাদের এই যে 3 এর বাম পক্ষে যেটা আছে এটুকু সমান, কারণ এটারই মান আমরা এখানে বসিয়েছি, তাহলে মাল্টিপ্লিকেশন অফ 1 minus p to the power minus s, এই টার্মটা আমরা লিখলাম। এই মাল্টিপল চিহ্নটা রইল, এইটার পরিবর্তে আমরা এই টার্মটুকু লিখলাম ইকুয়েশন 4। if n equal to, n টা যদি কতগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসাবে আমরা প্রকাশ করি, then right hand side of 4 coefficient of যে p1 to the power minus l1s, আমরা আগের পৃষ্ঠায় দেখি এই যে p এর মান p1 p2 p3 একটি মৌলিক সংখ্যা, তাহলে যখন p equal to p1 তখন আসবে p1 to the power l এর মান 1, p1 to the power minus s তার সহগ হইল এখানে l plus 1 তার হোল স্কয়ার, তাহলে এটার সহগ হইল এটা। কাজে p1 to the power minus l1s এর সহগ হবে l1 plus 1 হোল স্কয়ার। আমি আবারও দেখাচ্ছি, l এর পরিবর্তে l1, এইখানে l1, তারপরে l2, এখানে হবে l2। তাহলে কোএফিসিয়েন্ট অফ p1 to the power minus l1s equal to l1 plus 1 whole square। এভাবে আমরা pr to the power minus lrs এর কোএফিসিয়েন্টটা পাবো lr plus 1 তার হোল স্কয়ার। টেকিং প্রোডাক্ট দা কোএফিসিয়েন্ট, তাহলে এই যে বাম পাশের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা গুণ করলাম, আর ডান পাশে কোএফিসিয়েন্ট গুলো আমরা গুণ করলাম। তাহলে বাম পাশে এটা ধরছি আমরা n, সুতরাং আচ্ছা এটা প্রথমে একত্রে লিখলাম, লেখার পরে পাওয়ারটা মাইনাস s এটাকে কমন হিসাবে লিখলাম, আর এখানে হোল স্কয়ারটা কমন হিসাবে লিখলাম। এখন টোটালটা হলো n, তাহলে n টু দি পাওয়ার মাইনাস s। আর অনার্স ফোর্থ ইয়ারে তোমরা পড়েছো যে টাউ n এর একটা সূত্র আছে, টাউ n এর একটা থিওরামই আছে, টাউ n ইকুয়াল টু ওই যে ডিভিজর গুলো যে থাকে পদ মানে এরকম যে পাওয়ার যেগুলো থাকে সে পাওয়ার প্লাস 1, প্রত্যেকটারই পাওয়ার প্লাস 1 আসে। তাহলে যেহেতু অর্থাৎ n ইকুয়াল টু যদি হয় p1 টু দি পাওয়ার l1, p2 টু দি পাওয়ার l2 আপ টু pr টু দি পাওয়ার lr, তাহলে টাউ n হবে l1 plus 1 into l2 plus 1 up to lr plus 1। এখন এর পাশে হোল স্কয়ার, আমরা ডান পাশে এই যেহেতু হোল স্কয়ার আছে আমরা এটাকে হোল স্কয়ার আকারে লিখলাম। এই মানটা যদি আমরা 4 এ বসাই, 4 এই পাশে, তাহলে এই মানটা যদি আমরা 4 এ বসাই তাহলে আমরা পাবো এই বাম পাশটা ঠিক আছে,
ডান পাশে আসবে tau n whole square আর n to the power minus s. Putting these values in 3, এটা যদি আমরা 3 তে বসাই তাহলে আমাদের প্রমাণটা সম্পূর্ণ হয়। এবার আমরা প্রবলেম 4 নিয়ে আলোচনা করব। Prove that summation tau n into x to the power n divided by 1 minus x square equal to x প্রমাণ করতে হবে, যেখানে n equal to 1 to infinity এবং একটা প্রমাণ আছে আমাদের। We know that summation a n x to the power n divided by 1 minus x to the power n where n equal to 1 to infinity equal to summation b n x to the power n where n equal to 1 to infinity. এইটা প্রফেসর ডক্টর ফজলুর রহমান স্যারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস বইয়ের যে বইটা আমরা রেফারেন্স হিসাবে ব্যবহার করছি, সেই বইয়ের এই অধ্যায়ের থিওরাম 18। এটা হলো থিওরাম 18, তোমরা একটু খেয়াল রাখবে বা বই থেকে দেখে নিবে। উই নো দ্যাট এটা যে স্টেটমেন্টটা আছে এটা হলো থিওরাম 18 এর স্টেটমেন্ট। where n is a number theoretic function and dn equal to summation a d, যেখানে d divides n। এখানে an arithmetic ফাংশন হলে এখানে ad, এখানে যদি mu n থাকে এখানে হবে mu d। taking an equal to mu n, then bn equal to কত আসবে? এই mu d, আমি যে কথাটা একটু আগে উল্লেখ করলাম। এবং আমরা সূত্র জানি মিউ ফাংশনের যে mu of d equal to 1 হবে যখন n equal to 1, এই যে d divides n, এটা হলো ডিভিজর। আর একের চেয়ে যদি বড় হয় n এর মানটা তাহলে হবে 0। সুতরাং এখন আমরা এই bn equal to এই summation mu of d উভয় পক্ষকে আমরা x to the power n দ্বারা গুণ করলাম। এরপরে উভয় পক্ষে আমরা সামেশন চিহ্নটা ব্যবহার করলাম। তাহলে আমাদের বাম পাশটুকু এই বাম পাশে আসলে এটা, ডান পাশে যাই আমরা x to the power n, n এর পরিবর্তে যদি আমরা 1 বসাই তাহলে x to the power 1 আর mu of n মানে mu of 1 equal to 1, তাহলে আমরা পাই x। এরপরে পরবর্তীতে যখনই n এর মানটা 1 এর থেকে বড় হবে তখনই সেগুলো চলে আসবে সব 0, অর্থাৎ শুধুমাত্র 1 এর জন্য n equal to 1 এর জন্য আমরা 1 পাবো, বাকি সমস্ত মানের জন্য আমরা পাবো 0। তাহলে সামনের যে পদগুলো আছে সেগুলো সব শূন্য হয়ে যাবে। সুতরাং এটা রেজাল্ট মান পাবো আমরা x। Putting all these values in 1 we get, তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসাই, এই বাম পক্ষে বসাই, এখানে রেজাল্ট আসে x। তাহলে আমাদের 1 নাম্বারটা প্রমাণিত হলো। এবারে আমরা যাব 2 নম্বরে। ওই এখানেই আমরা n এর পরিবর্তে phi n বসাবো। then bn equal to summation phi d where d divides n equal to n। এটা তোমাদেরকে একটু বোর্ডে দেখাতে হয়। phi ফাংশন আমার সময় প্রায় শেষের দিকে, কাজে আমি একটু তাড়াহুড়া করতেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। phi ফাংশন আমরা n equal to যদি 12 ধরি তাহলে phi of 1 12 এর ডিভিজর গুলো হলো 1 2 3 4 6 এবং 12। n equal to যদি 12 ধরি, এগুলা ডিভিজর গুলো আমরা পেলাম। তাহলে phi of 1 equal to 1, phi of 2 equal to 1, phi of 3 equal to 2। phi ফাংশন অনার্স 4 ইয়ারে তোমরা পড়েছো, আমি এটা নিয়ে এখন আলোচনা করব না। phi of 4 equal to 2, phi of 6 equal to 2, phi of 12 equal to 4। তাহলে দেখো তোমরা এই 4 8 10 11 12, তাহলে এই phi ফাংশন এর ডিভিজর গুলার phi ফাংশন ইকুয়াল টু হলো n, এখানে হয় 12 সামেশন নিলে।
সুতরাং এই phi of b equal to n, অর্থাৎ আমরা এখানে দিলাম যে সামেশন করলে এগুলো n এর সমান হবে, বা bn উভয় পক্ষকে আমরা x টু দি পাওয়ার n দ্বারা গুণ করলাম, উভয় পক্ষে সামেশন দিলাম। এখন এখানে n এর পরিবর্তে 1 2 3 এই মানগুলো বসাই, x কমন নেব, নেয়ার পরে 1 + 2x + 3x স্কয়ার এটাকে লেখা যায় 1 - x টু দি পাওয়ার -2 equal to x divided by 1 - x square. Putting all these values in 1 we get, তাহলে আমরা অন্য প্রমাণটাও পেলাম। থিওরাম 5 এটা আমরা এই যে প্রবলেম 5, যেটা s এর একটা মান জানি, এখানে s এর পরিবর্তে 2 বসাবা, s এর পরিবর্তে 3, s এর পরিবর্তে 4। এখন এই যে মানগুলো, এই মানগুলো হায়ার ট্রিগনোমেট্রি বইয়ে এই মানগুলো আছে, কাজেই এটা নিয়ে আর আমি বিস্তারিত আলোচনা করব না, আমার সময় প্রায় শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, নিরাপদে থাকবে, নিজে নিরাপদে থাকবে, ফ্যামিলিকে নিরাপদে রাখবে, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।